আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে রিভিউ নিয়ে আসলাম 128 জিবি পেনড্রাইভের। রিড স্পিড দেখতে পাচ্ছেন 200 bps এবং ইউএসবি টাইপ এ এবং ইউএসবি টাইপ সি দুইটাই সাপোর্ট করে। এটা হচ্ছে পিএনওয়াই ব্র্যান্ডের। আপনারা যদি স্পেসিফিকেশন দেখতে চান তাহলে এখানে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। পেনড্রাইভটি দেখতে অনেক ছোট, চলুন আসলে আনবক্স করে দেখি সাইজের কী অবস্থা। 128 জিবি পেনড্রাইভ, দুই পাশে হচ্ছে আপনার এক পাশে হচ্ছে ইউএসবি টাইপ সি এবং এক পাশে হচ্ছে ইউএসবি টাইপ এ। তবে আপনার যদি ভালো স্পিডের প্রয়োজন হয়, 128 জিবি প্রয়োজন না হয়, তাহলে আপনি সানডিস্কের একটা পেনড্রাইভ পাওয়া যায় 1500 টাকার মধ্যে, তো ওইটা কিনতে পারেন 64 জিবি। আর আমার এইটার প্রাইস পড়েছে 1450 টাকা। পেনড্রাইভটা খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, বাজেটের মধ্যে চলে যায়, এই হচ্ছে বিষয়। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিএনওয়াই টিজি ইউএসবি। তো চলুন আসেন আমরা আসলে একটা 10 জিবি ফাইল ট্রান্সফার করে দেখি কতক্ষণ সময় লাগে। আমার কাছে যেটা মনে হচ্ছে, যখন ইউএসবি চিপসেটটা গরম হয়ে যায় তখন 5 mbps স্পিড নেমে আসে, আর যখন আবার ঠান্ডা হয়ে যায় তখন 65 60 এই রকমের মধ্যে আমি স্পিড পেয়েছি। তো ওভারঅল আমি যদি বলে থাকি, আপনার 10 সেকেন্ড কমে যায়, আবার 10 সেকেন্ড বেড়ে যায়। আপনি যদি সময় দিয়ে খেয়াল করে দেখেন তাহলে আসলে দেখতে পাবেন, এবং গ্রাফিক দিয়ে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন। আপনাদের যদি ভিডিওটা আমি ফাস্ট করে দিচ্ছি, আপনাদের যদি দেখতে প্রয়োজন হয় আপনারা স্লো করে দেখে নেবেন। তো আমি যা দেখতে পাইলাম, 10 জিবি ফাইল ট্রান্সফার করতে ভিডিও ফাইল একটা ফোল্ডারের মধ্যে ছিল, ফোল্ডারটা সহ আমি ট্রান্সফার করেছি। তো এটা পুরোটা যাইতে সময় লাগছে 10 মিনিট। আপনার যদি সময় স্পিড এটা মানিয়ে নিতে পারেন তাহলে এই পেনড্রাইভটা কিনতে পারেন। আর যদি না, আপনি এই পেনড্রাইভটা স্পিড ভালো না লাগে তাহলে সানডিস্কের একটা পেনড্রাইভ আছে, ওই পেনড্রাইভটা কিনতে পারেন। ওটা স্পিড অলমোস্ট 400, আর রাইড স্পিড কত আসলে আমি বলতে পারতেছি না। ভ্যালিড টাইপ দিয়ে আমরা টেস্ট করে দেখি কোনোটা ভ্যালিড থাকে কিনা। এতটুকু পর্যন্ত সবই ঠিক আছে, আরও বেসিক কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন।